নমস্কার, সিম্পল বেঙ্গলি রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সোয়াবিনের কারি করে দেখাবো। সোয়াবিনের তরকারির জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ, টুকরো মতো রসুন, এদিকে ধনে, জিরা আর একটা টমেটো। সব মশলাগুলো আমি মিক্সিতে পেস্ট করে রাখবো একসাথে। এবার একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। সোয়াবিন সর্ষের তেল দিয়ে ভালো হয়। এই সোয়াবিন রুটি, ভাত সব কিছু দিয়ে খুব সুন্দর লাগে খেতে। একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, একটা তেজপাতা, একটু গোটা জিরা ফোড়ন দিলাম। এবার সোয়াবিনটা আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই ভিজানো সোয়াবিনটা এবার ভালো করে জলটা চেপে জলটা ফেলে দিয়ে সোয়াবিনটা নিয়ে নিলাম ভাজতে কড়াইতে। সোয়াবিনটা এবার ভালো করে ভেজে নেবো কড়াইয়ের মধ্যে। সর্ষের তেল দিয়ে ভাজছি। একটুখানি নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, আর একটু পরিমাণ মতো হলুদ দেবো। হ্যাঁ, এবার আমি হলুদটাও দিয়ে নিলাম। এই নুন হলুদ দিয়ে ভালো করে সোয়াবিনটা লাল করে ভেজে নেব। এই সোয়াবিনের ঘরে থাকা সোয়াবিন দিয়ে বানানো তরকারি কিন্তু খুব সুন্দর খেতে লাগে। এই সোয়াবিনের তরকারি, এই সোয়াবিনটা মোটামুটি ভাজা হয়ে গেছে ব্রাউন করে। এবার সোয়াবিনটা আমি তুলে নিলাম। এবার আবার ওই কড়াইতেই আমি কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম, দিয়ে আবার একটা তেজপাতা দিয়ে এবার আলু কেটে আমি ধুয়ে রেখেছি, এরকম গোট গোট করে কেটে ধুয়ে রেখেছি। এবার সেই আলুটা ওই তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা একটু হলুদ আর একটু পরিমাণ মতো নুন দিয়ে আমি আলুটা ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে আলুটাও লাল করে ভাজবো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আস্তে গ্যাসে ভালো করে লাল করে ভাজবো। আস্তে গ্যাসে ভালো করে অনেকক্ষণ টাইম নিয়ে করলে খেতে যে কোনো তরকারি সুন্দর হয়। এবার আমি মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম আলুটার মধ্যে। মশলাটা দিয়ে এবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব আলুটাকে। যে ধনে, জিরে, পেঁয়াজ, রসুন, লঙ্কা আর আদার সেই পেস্টটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষাবো। এবার এই যে তেলে ভেজে রেখেছিলাম সোয়াবিনটা, এবার ওই সোয়াবিনটাও আমি আলুটার মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে সোয়াবিনটাকেও বেশ কিছুক্ষণ কষবে মশলা দিয়ে। বেশ ভালো করে কষাতে থাকবো আমি। যত ভালো করে কষালে খেতেও সুন্দর লাগবে। সামান্য পরিমাণ একটু নুন দিলাম, আর অল্প একটু হলুদ দিলাম, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সোয়াবিন একটু লাল হলে দেখতেও ভাল লাগে। আর যেহেতু মশলার মধ্যে আমি লাল লঙ্কাই নিয়েছি, কারণ লাল লঙ্কা নিলেই সোয়াবিনটা খেতে ভাল লাগে। শুকনো লঙ্কা টাইপের, শুকনো লঙ্কা নিয়েই করেছি ওই জন্য। বেশ, আর একটু সামান্য আমি একটু তেল দিয়ে নিলাম এর মধ্যে। এইবার আমি অল্প অল্প জল দিয়ে বেশ সময় ধরে কষাতে থাকবো লো গ্যাসে। অল্প অল্প জল দিয়ে আমি লো স্টিমে ভালো করে কষাচ্ছি। বেশ যতক্ষণ ধরে সময় নিয়ে আস্তে আস্তে কষানো যায় তরকারির টেস্ট ততই সুন্দর হয়। বেশ অনেকক্ষণ সময় কষানো হলো সোয়াবিন কষা প্রায় হয়ে এসছে, কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নিলাম। এবার জলটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম সোয়াবিনটার রঙটা কত সুন্দর লাল হয়েছে। লো স্টিমে এভাবে করতে থাকলে সোয়াবিন কষিয়ে কষিয়ে রঙও খুব সুন্দর হয়।
এবার জলটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটাবো। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এই যে ফুটছে, ঢাকনা তুলে জলও শুকিয়ে এসছে, মোটামুটি আলুটাও সিদ্ধ হয়ে এসছে। আলুটা আমি দেখে নেবো সিদ্ধ হয়ে এসছে, জলও টেনে গেছে, সয়াবিনের তরকারি মোটামুটি হয়ে এসেছে। এবার এতে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে এবার গ্যাসটা অফ করে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। একদম রেডি সয়াবিনের তরকারি।